দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, চলে যাচ্ছি তার কাছে। আনোয়ার, আন্দোলনকারীরা এখন কোন স্থানে অবস্থান করছেন আর দাবির বিষয়ে তারা আসলে কি বলছেন, তাদের বক্তব্য আমাদেরকে জানাবেন। আমাকে শুনতে পারছেন? আমি জানতে চাচ্ছিলাম যে অবস্থানকারীরা এখন কোন জায়গাতে, বিক্ষোভকারীরা এখন কোথায় অবস্থান করছেন এবং তাদের দাবির বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। দর্শক, আপনাদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করে। এরপরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং আন্দোলনকারীরা কেউ কেউ রাস্তা দখল করার জন্য আসলে শুয়েও পড়েছেন, যেহেতু এখানে একটি তাদের উপর হামলা হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা দেখছি দর্শক, এবং আমাদের সহকর্মী আনোয়ার হোসেনও রয়েছেন। আমরা চেষ্টা করছি আনোয়ারের সাথে যুক্ত হতে, তাহলে আমরা সেখানকার সবশেষ যেটি খবরই বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে এখন পর্যন্ত কিন্তু চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে যারা আন্দোলন করছিলেন সকাল থেকে, তারা কিন্তু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার ঠিক সামনের রাস্তাটিতে এখন পর্যন্ত অবস্থান করছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো তাদের এখন শেষ পর্যন্ত যে মূল বক্তব্য সেটি হচ্ছে যে আজকের মধ্যেই তারা আসলে প্রজ্ঞাপন চায়, অর্থাৎ চাকরিতে প্রবেশের যে বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার যে দাবি, সেই দাবিটি বাস্তবায়নে আজকেই তারা প্রজ্ঞাপন চাচ্ছেন, এমনই কিন্তু মূল স্লোগান এখন আমরা দেখতে পাচ্ছি। তো এর আগে যে নিশ্চয়ই আপনি খবরও দেখাচ্ছিলেন যে পুলিশের সঙ্গে যে আসলে বাধা ধস্তাধস্তি যে বিষয়টি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যারা আছেন অবস্থান করছেন তারা কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, অনেকে আহত হয়েছেন, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, তো সেই সঙ্গে রাবার বুলেটও অনেকেই গায়ে লেগেছে, এমন চিত্রও কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে এখানে যারা ৩৫ করার দাবিতে যারা আছেন তাদের মধ্যে যারা সমন্বয়কারী আছেন তাদের কয়েকজন তারাও কিন্তু অর্থাৎ এই যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে ভেতরে প্রবেশের তারা চেষ্টা করছেন কোনো একটি আলাপ আলোচনার মধ্য দিয়ে আজকের এই যে দাবিটি, সেই দাবিটি তারা বাস্তবায়ন করতে পারে কিনা এমন একটা প্রচেষ্টাও কিন্তু এদের মধ্যে আছে, আমরা দেখেছি। তবে সব মিলিয়ে বলতে গেলে তারা আসলে বলার চেষ্টা করছেন যে এই যে তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে দাবি করছেন, প্রায় 10-12 বছর ধরে তারা এই যে সরকারি চাকরির যে বয়সসীমা, সেই বয়সসীমা বাড়ানোর যে দাবি, বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় আন্দোলনে নেমেছেন, বিগত সরকারের সময় নেমেছেন। তো তারা বলছেন যে এই দাবিটি তাদের যৌক্তিক, এই দাবিটি পূরণ করতেই হবে, এমনকি আজকের মধ্যেই প্রজ্ঞাপন তারা চাচ্ছেন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে এই যে অবস্থান, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে যে তাদের অবস্থান, সেই অবস্থানটি তারা এখান থেকে আসলে সরে দাঁড়াবেন না, এমনটা কিন্তু তারা বলার চেষ্টা করছেন। এমনকি যে আজকে একটু বলে রাখি, শাহবাগেই কিন্তু মূলত তাদের এই বিক্ষোভটা শুরু হয় জাদুঘরের সামনে থেকে। আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে, সেটি চট্টগ্রাম, রংপুর, যশোর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে এখানে তারা এই আন্দোলনে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে বলতে গেলে বলতে হবে যে নাদিরা, যে আমরা আছি তো এখন পর্যন্ত এই ৩৫ বয়সসীমা করার যে দাবিতে যারা আছে তারা অবস্থান করছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন। তো পরবর্তীতে আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা আন্দোলনকারীদের মধ্যে কোনো মধ্যস্থতা হয় কিনা সেটি দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় লাগবে। নাদিরা, আনোয়ার, ধন্যবাদ আপনাকে। আপনি তো সেখানে
পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।